এমনি বেলাল রাদিয়াল্লাহু আনহু কে বলেন, ভাই আবু বকর, প্রতিদিন আমাকে আপনি বলেন আল্লাহর নাম আস্তে বলার জন্য। আমিও মনে মনে ভাবি আল্লাহর নাম আমি বেলাল আস্তে আস্তে বলবো, কিন্তু আমি বেলাল আস্তে আস্তে বললে কেন যেন আমার ভালো লাগে না, মজা পাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম আস্তে বললে মজা পাই না। উমাইয়া যত বেশি আমারে মারে, আর আমি যত জোরে জোরে আল্লাহু আহাদ বলি, আল্লাহর নাম যত বেশি করে আমি জপি, যত জোরে আল্লাহর নাম বলি, যতবার আল্লাহর নাম বলি, উমাইয়ার যন্ত্রণা বেদনা আমি বেলাল মুহূর্তের ভিতরে ভুলে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমানদার ছিলেন আর আল্লাহর নাম জোরে বলতে পছন্দ করতেন। আর আমাদের ইমান আজকে কচু পাতার পানির মতো, নাম কাওয়াস্তে ইমান। ফজরের নামাজের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আপনার এই মসজিদটা আলহামদুলিল্লাহ, এই মসজিদটা দেখে জান্নাতের বাগান, এই কিশোরগঞ্জে এত সুন্দরটা, এই এলাকায় এত সুন্দরটা মসজিদ, মানে এখানে সারাদিন বসে থাকতে মন চাইতেছে এই মসজিদটার ভিতরে। মানে মসজিদটা মানে মানুষের রুচি আছে যে মাশাআল্লাহ, একটা মসজিদ। অনেকেই দেখা গেছে নিজের টাকা পয়সা খরচ করিয়া, অনেকে টাকা পয়সা খরচ করিয়া নিজের বাড়ি বানাইতে অনেকের পছন্দ না, কিন্তু মসজিদের জন্য অনেকে দান করে। যেরকম ঠিক না ঠিক? টিনের ঘর, মাটির ঘর, ভালো একটা বিছানা নাই, কিন্তু মসজিদে দেওয়ার জন্য আজকের মানুষ পাগল। যেরকম ঠিক না ঠিক? ইমানদার জানে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানাইলে জান্নাতে ঘর বানাই দিবে কে? কে বানাই দিবে? ভারতের বাবরি মসজিদ ৩৩ বছর আগে এই হিন্দুস্তানের উগ্রবাদ গুলা ভেঙে দিয়ে মন্দির বানাইছিল। আলহামদুলিল্লাহ, ভারতে আবারও বাবরি মসজিদ হচ্ছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। ৩০০ কোটি টাকা, এত বড় একটা বাজেটের মসজিদ। একজনই ঘোষণা দিয়েছে যে আমি ৮০ কোটি টাকা দিব মসজিদ বানানোর জন্য। যেই মাত্র বলছে আপনারা অনুদান দেন মসজিদের জন্য, এমনি দেখা গেছে যে ব্যাংকের লিমিট ক্রস হয়ে গেছে। জোরে করে আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য মানুষ কেমন পাগল। ভারতের ইন্ডিয়ার দাদা বাবারা বুঝতে পারে নাই হয়তো যে মুসলমানদের কাছে এখনো হয়তো তরবারি নাই, বুলেট কেমন নাই, কিন্তু মুসলমানের যে ইমানি শক্তি আছে, বুলেট কেমন দিয়েও সেই ইমানি শক্তি কেড়ে নেওয়া যায় না। সেই জন্য আলহামদুলিল্লাহ মুসলমানরা এখন মসজিদ বানানোর জন্য পাগল পারা হয়ে গেছে। একজন বলছে যে হুমায়ুন আহমদ এই মসজিদ বানানোর ঘোষণা দিছে, তার কলাটা কাটতে পারলে ১ কোটি টাকা নাকি পুরস্কার দিব। জোরে করে নাউজুবিল্লাহ। তবে আমরা দেখছি কিছু হিন্দুরাও বলছে এই কথা যে মসজিদ হবে, মন্দির হবে, আমাদের কোনো সমস্যা নাই, তাদের মসজিদ তারা ইবাদত করবে। ওই সমস্ত হিন্দুরা তাদের চেয়ে উগ্রবাদের চেয়ে ভালো আছে। জোরে কোন ঠিক না ঠিক? আর কিছু উগ্রবাদীরা কত বড় বিয়াদব, এই ঘোষণা দিচ্ছে যে সেই জায়গার ভিতরে যে হুমায়ুন কবির তার মাথাটা কেটে আনতে পারলে ১ কোটি টাকা। উনিও বলছে তোমরা আমার মাথা কাটতে পারলে আসো, দেখি তোমাদের নিজের গর্দানটা লইয়া যাইতে পারো কিনা। মুসলমানের যে ইমানি শক্তি আছে, হাজার হাজার লক্ষ কোটি কাফের আসতে পারে, ৩১৩ জন বদরের মতো ইমানদার হয়ে গেলে ৩১৩ জনের সামনে টিকবে না। জোরে কোন ঠিক না ঠিক? সেই জন্যে বাবরি মসজিদ শুধু নয়, আগামীর এই হিন্দুস্তান হবে মুসলিম স্থান ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, গোটা পৃথিবী মুসলিমদের দখলে আসবে ইনশাআল্লাহ। আমরা মসজিদের পক্ষে আছি। নিজের বাড়িতে যেমন নিজের মনটা পড়ে থাকে, নবী বলেন ৭ শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেদিন কোনো ছায়া থাকবে না আরশে আজিমের নিচে ছায়া ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে ওই শ্রেণীর লোক, তারা হচ্ছে কারা? একটা শ্রেণী হচ্ছে যারা নাকি যাদের দিলটা মসজিদের সাথে জোড়া, যাদের দিলটা কিসের সাথে জোড়া? তার দিল খালি মসজিদে পড়ে থাকে। হ্যাঁ, মসজিদে গেলে তার ভালো লাগে, আর মসজিদে না গেলে ভালো লাগে না। আচ্ছা, যারা প্রকৃত নামাজি, নামাজের সময় হয়ে গেলে এরা ঘুমাইতে পারে? নামাজের সময় হয়ে গেলে পরে এরা ডাইনে বামে আড্ডা মারতে পারে না। কেন? কারণ সে ব্যক্তি জানে যে আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই মসজিদের সাথে সম্পর্ক আমাকে আরশে আজিমের নিচে ছায়া দেবে। আর যারা নামাজ পড়ে না, এরা যে জাহান্নামে যাবে, এটা কি কোনো সন্দেহ আছে নাকি?
কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে এর উল্লেখযোগ্য 4টা কারণ আল্লাহ সূরা মুদ্দাসির বর্ণনা করেছেন। বলবো আয়াত? আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীরা যখন জান্নাতি আর জাহান্নামে চলে যাবে এই উভয় দলের সাক্ষাৎ হবে। কি হবে? মুলাকাত, দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين জান্নাতীরা জাহান্নামের দিকে জিজ্ঞেস করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যে সাউন্ডটা কেমন জানি অস্পষ্ট লাগতেছে, এটা স্পষ্ট করা যায় নাকি? মানে কেমন জানি আওয়াজটা অন্যদিকে ঘুরতেছে কিন্তু আঙ্গুর কানে যেমন আইতাছে না। হ্যাঁ, তাহলে একটু দেখেন। আর আমি আইছি সেই লালমনিরহাটতে, এখন আমি লালমনিরহাট থেকে আসলাম। লালমনিরহাট এটা হলো এফি বাংলাদেশের আরেক প্রান্ত, এই তিস্তা নদী ইন্ডিয়ার বর্ডারতে। কেন কালকা মাহফিল, এর আগে জানাচ্ছি নীলফামারি, আজকে আইছি কিশোরগঞ্জে আর কি। তো যাই হোক, তো সেই জন্য একটু সাউন্ডটা ভালো। এই যে মাশাআল্লাহ, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এটা হইলে আবার আরেকটা যাইতাম, করিমগঞ্জে মাহফিল আছে। তো এখন দেখা গেছে যে মাইকটা ভালো হলে একটু নিজের কাছে ভালো লাগে আর কি, কণ্ঠটা একটু ঠিকঠাক থাকে। এখন যাই হোক, জান্নাতীরা জাহান্নামীদের দিকে যখন জিজ্ঞাসা করে যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে আসলা কেন? তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ বলেন ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়তাম, আমরা পড়তাম না। তোমরা নামাজ পড়তাম, মসজিদের সাথে সম্পর্ক ছিল, তোমরা জান্নাতে গেছো। আর আমরা মসজিদে যাইতাম তো দূরে কথা, মসজিদে গেলে আঙ্গুর ভালো লাগতো না। জুমার দিন কিছু মুসল্লি আছে, যায় না? জুমার দিন কিছু মুসল্লি নামাজও যায়। জুমার দিন নামাজও গিয়া দেখবেন সবার পরে যে মানে রুকুটা দিব হুজুর, এমনি দেখবেন ধুমধাম ধুম করে দৌড় মারে। এরপরে যখন দেখবেন যে সালামটা এক সালাম ফিরে, দ্বিতীয় সালাম ফিরে আগে হ্যাঁ দেখালে যাইতো গা, ঠিক না বেটে? এর মসজিদও ভাল লাগে না। মানে এনে যে নামাজ পড়বো, কোরআন পড়বো, সুন্নতটা পড়েই না, ফরজটা পড়তে মোটে তার মন মানসিকতা তৈরি নাই। নামাজি হয় 5 প্রকার, আর নামাজির ফলাফল 5 প্রকার। 5 ওয়াক্ত নামাজ, নামাজি 5 প্রকার, আর নামাজির ফলাফল কত প্রকার? 5 প্রকার। যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল আর নামাজ নই বলেন, নামাজ যারা ঠিক মতো পড়বে এদের সব হিসাব সহজ, এরা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ যাদের ঠিক নাই এদের কোনো হিসাব দরকার নাই। এদের নামাজও আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে। নামাজের হিসাব ঠিক নাই, আল্লাহ কইবে প্রথম পরীক্ষায় তুমি ফেল, আর পরীক্ষা কি দিবা? এখন সব জায়গায় ধরা, জাহান্নামে যাও। তাহলে জাহান্নামীরা বলবে যে আল্লাহ, আল্লাহ বলেন যে তখন তারা উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, একই এলাকায় ছিলাম। চিনবে জাহান্নামী যে যাবে জান্নাতে, মানে জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, তো 2 দল কিন্তু চিনবে। দেখা গেছে যে একই এলাকার উত্তর রাজকুন্তি এই পাঠানপাড়া এলাকার দেখবেন অনেক লোক দেখা হয়ে যাবে। এই কিরে তুমি দেখি জান্নাতে, আল্লাহ দেখার ব্যবস্থা করবেন। সূরা মুদ্দাসির আল্লাহ বলতেছেন জান্নাতি জাহান্নামীদের সাথে দেখা হবে। তা আল্লাহ দেখাবেন কেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে তারা শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ কিছুদিন অল্প কিছুদিন নামাজ পড়ছি, আল্লাহ তোমার ইবাদত করে আজকে এই শান্তির জান্নাত, কমপক্ষে 72টা কইরা বউ, সুবহানাল্লাহ না বাইক দিয়ে কইেন সুবহানাল্লাহ কর, কমপক্ষে 80,000 খাদেম, আর একটু জোরে। আর সবচেয়ে বড় দিদারের নাম হইল আল্লাহর, সবচেয়ে বড় নিয়ামতের নাম হইল আল্লাহর দিদার, আর একটু জোরে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দুনিয়া থাকতেই বলতেন জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করুঁ, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করুঁ, আরজু হ্যায় मैं तुझसे देखा करूं। আল্লাহ জান্নাত জান্নাত দিয়ে কি করব? আল্লাহ জান্নাতে যদি নাও যেতে পারি, তোমার দিদার যদি আমি পেয়ে যাই, তোমার যদি একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ জান্নাতে দিল দিল, না দিলে নাই। এটা আবার আমরা করলে কাজ হইতো না।
একবারে বিয়ে করছে খুব পছন্দ মতো, আরেকজন বিয়ে করছে দেখা গেছে যে এবার পছন্দ নাই, দেখা গেছে বাপে কইছে যে কালা ছেড়ে বিয়ে কর। এখন দেখা গেছে একটা মেয়ে যদি ভালো হয়, এটা কালো হইলেও সমস্যা, কালো হলে সমস্যা আছে, মেয়ে যদি ভালো হয়। এর পরেও নবী বলেন মানুষ বিয়ার সময় চারটা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। নবীকে ফাযফার বিযাতি দ্বীন, যে মানুষ ধন সম্পদ দেখে, সম্পদ আছে কেমন, বড় লোক কিনা এটা দেখে। এরপরে দেখে যে ওয়ালি জামালিহার, চেহারাটা সুন্দর নি, যেরকম ঠিক না ভাই ঠিক। আর চেহারা যে একবার খালি যেমন মঞ্চ বিয়ে করে বিষয়টা এমন না, দেখে শুনে বিয়ে করা দরকার, যাতে করে আপনার বউর দিকে তাকাইলে যাতে আর 10 দিকে নজর না যায়। কথাটা বুঝছেন না? এখন দেখা গেছে যে বিয়ের পরে দেখা গেছে কেউ যদি জেনা করে, তাহলে ইসলামে যদি খেলাফত কায়েম থাকতো, খেলাফতের আইন থাকতো, তার নিয়ম ছিল তার অর্ধেক গায়রা এর পাত্র মাইনা নেওয়া। তাইলে কি মনে করেন শাস্তিটা এটা কি সাধারণ না কঠিন শাস্তি? কঠিন শাস্তি। এখন এই অবস্থায় মানে কত কঠিন বিধান, কত কঠিন শাস্তি যে বিয়ের পরে যদি জিনা করে। কিন্তু আজকাল দেখা গেছে যে আমাদের সমাজে পরকীয়ার অভাব নাই, যেরকম ঠিক না বেঠি। এই পরকীয়া যেন না থাকে তাই বুঝে শুনে, আগেই বুঝে শুনে করতে হবে। তো নবী বলেন মানুষ ধন সম্পদ দেখে, চেহারা সুরত দেখে সুন্দর কিনা, এরপরে বলি হাসাবিয়া বংশ মর্যাদা কেমন ওটাও দেখে, বলে দীনিহা। নবীকে মানুষ দিনদারিতা দেখে। তবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমি নবী বলে দিলাম, অল্প কয়েকদিনের দুনিয়া পাইয়া ও নারীরা সালমান খান তালাশ করো না, আর ও পুরুষেরা তোমরা অপবিশ্বাস তালাশ করো না, ও পৃথিবীর মানুষেরা নায়ক নাকি খুঁজছো না। এটা জান্নাত নয়। এই দুনিয়াতে দেখা গেছে যে যা মনে চায় তা পাইবা না, আর জান্নাতে যাওয়ার পরে যা মন চা তা পাইবা। তাহলে যা মনে চাই জিন্দিগি কি দুনিয়া না জান্নাত? বলেন, মন চাই জিন্দিগি দুনিয়া না জান্নাত? আলহামদুলিল্লাহ। আর একটু আলহামদুলিল্লাহ, অনেক ওলামায়ে কেরাম, অনেক মুরব্বিরা আজকে এই মাহফিলে উপস্থিত, বরকতি মাহফিল। যদি একটু স্টেজটা আর একটা বড় করলে তো ভালো আছি, এত বড় মাঠ। যাই হোক, তাহলে বলেন মন চাহি জিন্দিগি এটা কি দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। এখন নবী কয় যে এখানে বেশি সুন্দর মন্দ তালাশ করো না, ওয়ালি দীনহা, মানুষ দিনদারিতা দেখে বিয়ে করে, ফাযফার বিযাতি দ্বীন। নবী বলেন যে তুমি যদি দিনদার পাও, দিনদার মেয়ের দেখে তুমি ধন্য হও, জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি দিনদার মেয়ের বিয়ে যদি না করতে পারো তাহলে ধ্বংস। যদি দিনদার মেয়ে না পাওয়া যায়, অনেক সুন্দরী, এখন আপনি বাইতে গেলেন কয়েকদিনের জন্য, আপনি সিঙ্গাপুর ঘুরার লাগিয়া, আপনার বউ গেছে আরেক জায়গায় ঘুরবার লাগিয়া, তাহলে কি মনে করেন এই সুন্দরী দিয়ে লাভ আছে? তাহলে না, সুন্দরী দিয়ে লাভ নাই। বরং দিনদার বলেছেন নবী, দিনদার মেয়ে বিয়ে করো। ও মেয়েরা দিনদার স্বামী খোঁজো, ও স্বামীরা দিনদার মেয়ে খোঁজো। কিন্তু আজকাল দেখা যায় দিনদার খোঁজে না, খুঁজে কি জামাই খোঁজে যে এর বাড়িতে মোটর সাইকেল দিব কিনা, এর বাড়িতে আমার প্রাইভেট কার দিব কিনা, খাট আলমারি শোকেস দিবনি। আর বউ খুঁজে যে 5 তলা বাড়ি আসেনি, সরকারি চাকরি আছে নাকি, চুল থাকুক আর না থাকুক। কে দিনদার দেখতে বলছেন আল্লাহর নবী, কিন্তু সেই জায়গায় দিনদার দেখা হচ্ছে না। বড় আফসোস, আজকে সম্পদ আর সৌন্দর্যতা দেখে মানুষ বিয়ে করার পরে এমনও যায় 2 দিন 3 দিন পরে তালাক হয়ে যায়, যেরকম ঠিক না বেটি। কারণ পরে বিয়ে করার পরে দেখা যায় না এই চেহারার সৌন্দর্য আসল নয়, বরং সিরতের সৌন্দর্য হইল আসল, সুরতের সৌন্দর্য আসল নয়। বরং ভিতরগত যে সুন্দর, মানুষের আখলাক, মানুষের ব্যবহার, মানুষের চারিত্রিক সৌন্দর্য হলো মানুষের আসল সৌন্দর্য, যেরকম ঠিক না বেটি। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে জান্নাতে যাওয়ার পরে জীবনে মনে যা আশা তা পাইবেন, কিন্তু এই দুনিয়াতে তাহা সম্ভব নয়। সুতরাং দুনিয়ার জন্য যেই পরিমাণ পাগল হইছি, বলেন তো যে জান্নাতে গেলে কমপক্ষে 72টা বউ, 80,000 খাদেম, আল্লাহর দিদার পাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য এই জন্যই তো বলতেন তিনি, জান্নাত ও দোজখ সে ইয়া রবি কিয়া করু আর জো হ্যাঁ মে তুঝসে দেখা করো, যে কথা বলতেছিলাম। এখন আমি আপনি কথা বললে হবে না, কারণ একজনে পছন্দ মতো বিয়ে করছে, সে তার বউর পায়ে খুব খুশি। বউ বাড়িতে গিয়া কইতাছে যে তুমি যদি না লইয়া যাও আমি যাইতাম না। জামাই ঠিকই আর শ্বশুর শাশুড়ি লাগে পান সুপারি মিষ্টি বোয়াল মাছ সব লইয়া গিয়া আনে। আবার দেখা গেছে আরেকজনকে তার দেখা গেছে বাপ মা পছন্দ করে এই বিয়ে করাইছে, কিন্তু ওইরকম তার পছন্দ হয় নাই। এখন এমন বউ যদি বাইরে গিয়ে কয় যে আমি আমো না,
এখন সে কয় যে তুমি বাইর থাকলে থাও, আইলে আয়ো, তোমার ব্যাপার তোর কোন ঠিক না বে ঠিক থাকলে বাইর থাও। অনেকেই এমন লোক আছে, আমার একজন এদিন কইতাছে আমার বউ জীবন বাপের বাড়ি যাবে না, খালি ঘরেই থাকে, একটু যদি যাইতো, কথাটা বোঝেন, একটু যদি যাইতো তার মানে কি, হ্যাঁ একটু অশান্তিতে আছে, যেরকম ঠিক নেবে ঠিক একটু অশান্তিতে আছে, যদি যাইতো। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক খুব বেশি, তাই উনি কয় যে জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যাঁ মে তুঝসে দেখা করো। আল্লাহ জান্নাত দিলে দিও, না দিলে নাই, আল্লাহ তোমার সাথে দেখা করা ওইটাই আমার বড় ইচ্ছা। এখন আপনি নামাজ না পড়ে যদি কোন এই যে শেয়ার কোন যে জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, আল্লাহ জান্নাতে দিলে দিও, না দিলে জাহান্নামে দিও, আল্লাহকে বলে তুই থাক জাহান্নামে। ইবাদত নাই, বন্দেগী নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, আর আপনি শেয়ার করবেন, তাহলে কাজ হবে? আমার ভাইরা বাবাজি, তাহলে বলেন নামাজ না পড়া জান্নাতে যাওয়া যাবে? তখন তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়তা আর আমরা নামাজ পড়তাম না, এই কারণে তোমরা জান্নাতে গেছো আর আমরা জাহান্নামে আসছি। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম নাকুল তুইমুল মিসকিন, গরিব মানুষ মিসকিনদেরকে দিনে অনেক লোক আছে এদের খাউন এরা ফসে ফুইচ্ছা যা, খাউন ফুস মানে গরব ছেদে ফুইচ্ছা যায়, এরপরে গরিব দুঃখীরে খাউনটা দিতে চায় না। এই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে। অনেকে আছে জাকাত দেয় না, এরাও জাহান্নামে যাবে। আজকে আমাদের সবাই জাকাত দেয় ঠিকঠাক, সবাই যদি জাকাত দিত তাহলে কি মনে করেন, জাকাত যদি দিত গরিব থাকতো দেশে? থাকতো না। জাকাত ভিত্তিক ব্যবস্থা বাংলাদেশে, এখন মানুষ জাকাত দেয় না। দেখা গেছে কি করে, টাকা পয়সা আছে 200 টাকার চুরি দেয়, মার্কেটে গেলে 4000 টাকা দাম চা। আমি নিজে প্রমাণ, এই কয়েকদিন আগে আমার ওয়াইফ লয়ে গেছি এক মার্কেট, ওকে কি কিন্তু পরে যেই চুরি টুরি তা কিনে কসমেটিক্সের দাম 200 টাকা, মার্কেটে গেছে এইটাই 4000 টাকা, বাইরে দিয়ে এইটাই 200। আমাকে এনতে কিনো, বাইরে 200 টাকা কিনো, কতটাও বোঝেন নাই। কারণ একই জিনিস যে যদি আলাদা কিছু হইতো, যদি স্বর্ণ দেওয়া বলে তাহলে ঠিক আছে বুঝতাম, একই জিনিস। এখন চিন্তা করলাম যে এগুলো যে কেউ কিনে না, বিষয়টা এমন নয়। অনেক লোক আছে এইগুলার ভিতরে টাকা পয়সা করে বাপ ধরে। জিনিসের দাম 200, ওইটা একটু মার্কেটের ভিতরে জুতার দাম 200, ওইটাই কে কিনছে 4000 টাকা, জুতার দাম 4000। মনে করেন আমার কুটির দাম 500 টাকা, আমি 500 টাকা কিনছি, এতে কি আমার ক্ষতি হয়ে গেছে নাকি? তো এখন যদি আমি কই যে দাম 5000, তাহলে কি অনেক লাভ হয়ে যাবো? হ্যাঁ, এখন দেখা গেছে যে উল্টা আমার নিজেরই ক্ষতি। টাকা পয়সা দুনিয়ার বিভিন্ন জায়গায় ওরায় বড় লোকরা, কিন্তু গরিব মানুষের 2 টাকা দেওয়ার বেলায় গায়ে লাগা যায়। এই সম্পদ কিয়ামত হবে তার সাপ হয়ে পেঁচায় ধরে রাখবে, আমি তোর সেই সম্পদ যেটা তুই জাকাত দেস নাই। জাকাত আর অনেকে আছে দেখানোর জন্য জাকাত দেয়, ঠিক না বে ঠিক? এটাও কবুল হবে না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এদের মধ্যে 1 নম্বর শহীদ। 1 নম্বর কে? শহীদ। মর্যাদা কম না বেশি? যারা শহীদ হয়, শহীদ হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি। শুধু তারা জানছে যে এরা তো মরেই না, জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত। এখন সেই শহীদ দেখা গেছে যে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কি আমার জন্য কি করছো? শহীদ বলবে যে আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার জন্য শহীদ হও নাই, বরং মানুষ যেন তোমাকে শহীদ বলে। তুমি দুনিয়া থেকে আসার পরে কি মানে কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর হাদিস শরীফে আসছে। তখন আল্লাহ বলবেন তুমি এই যে শহীদ হয়েছিল, মানুষ যেন তোমাকে শহীদ বলে, শহীদ অমুক, এই জন্য তুমি শহীদ হয়েছিল। তোমার দুনিয়াতে তোমার পাওয়া শেষ, দুনিয়া তোমার মানুষ শহীদ বলছে। এটা তো আমাদের জন্য তো আর মনে করেন আমরা তো শহীদ হই নাই, শহীদ হওয়ার তামান্না তো আমাদের আছে অবশ্যই। না থাকলে তো মুনাফিক হয়ে মারা যাবে, কারণ যদি শহীদ তামান্না না থাকে সে মুনাফিক হয়ে মারা যাবে, নবী বলেছেন। তাহলে এটা 2 নম্বরে আমাদের নিজেদের জন্য ওয়াজ। খালি আমনে করতে ওয়াজ করলাম, নিজেদের একটু ওয়াজ করা দরকার মাঝে মধ্যে। আল্লাহ বলেন 2 নম্বরে কারি সাহেবদেরকে, আলেমদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই ওয়াজ যখন করি ভিতরে ঠিক থাকে না তো, কথাটা বুঝেন, নিজেরা ঠিক থাকতারি না তো।
আলেমদেরকে জিজ্ঞাসা করবো, আলেম হইছো কেন? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, যেরকম আমি। এখন ওই যে মানুষ আমাদেরকে চিনে, লালমনির হাট গেছি মনে হয় না বাপের বাড়ি, আর কিশোরগঞ্জে সে মনে হয় না চাচার বাড়ি, এরকম চিনে আর কি। কথাটা বুঝছেন না? তা মাঝে মধ্যে ভয় হয়, আল্লাহ এইটা ফেমাস হয়ে যদি যান নামাজ যাওয়ার লাগে, এই ফেমাস থেকে আল্লাহ তাড়াতাড়ি বাঁচাইয়া দেব। আল্লাহ মসজিদ ইমামতি করে খামু, তাই ফেমাস দরকার নাই। যদি ফেমাস হইয়া পরিচিত হইয়া মানুষের বাহা বাফায়া যদি এটা মনে করে লাই যে মানুষের বাহাবা দিতেছে, আর আমি কই মাশাআল্লাহ বড় হুজুর হয়ে গেছি, তাহলে এই অহংকার যদি ভিতরে চলে আসে, তাহলে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ মেহেরবানি করে তুমি এই ফেমাস থেকে আমাকে হেফাজত করো। আমরা জোরে কোন আমিন। আগে নিজে ভালো, এটা লিমা তাকুলুনা মা লা তাফালুন, নিজে ভালো না ওয়াজ করে কি লাভ? লাভ নাই। জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ তো না আগে আমারে অহংকার থেকে হেফাজত করো, জোরে কোন আমিন। অহংকার তো আমার ভিতরে নাই। নই বলেন তখন আলেম বলবে আল্লাহ ইলম শিখছিলাম, দিন শিখছিলাম তোমার দিন। আল্লাহ বলবেন না, মানুষ যেন বাবা দেয়, মানুষ যেন বলে বড় মুফতি সাহেব, বড় শাইখুল হাদিস, বড় হুজুর, এই জন্য তুমি আলেম হইছো। আজকে এই আলেম কোনো কাজে আসবে না, দুনিয়াতে বহু বাবা পাইছো। আল্লাহ সেদিন কি অবস্থা হবে। 3 নম্বরে দানবীর, যার কথা জাকাতের কথা বলতে গিয়ে 3 নম্বরে দানবেরকে ডাকা হবে আর বলা হবে তুমি কে করেছিলে আমার দিনের জন্য? দানবীর বলবে আল্লাহ তোমার দিনের জন্য আমি মসজিদ মাদ্রাসায় দান করেছি, গরিব মানুষকে দান করেছি, নিজের সমস্ত টাকা পয়সা দান করে শেষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিনের জন্য অর্থগুলা বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি আমার জন্য দান করো নাই। মানুষ যেন তোমার দানবীর বলে, মানুষ যেন লোকটা অনেক দান করে, আঙ্গুর এলাকার সবার টাকা পয়সা ভালোই দেয়, এই কথা যেন মানুষ বলে, বিশিষ্ট সমাজ সেবক, এই জন্য তুমি দান করছো। আহারে কি হবে? আমো গেল সালাও, আমো গেল সালাও, সবই হারাই, দুনিয়াও হারাইলো, আখিরাতও হারাইলো। তাহলে বলেন লোক দেখানো ইবাদত, যাকাত যদি এমনে দেয় 200 টাকা দামের লুঙ্গি দেয় আর ক্যামেরা হইলো 50 টাকা দেখায়, যখন ঠিক না বেটি? ফেসবুকে দিত যে আমি দেখ আমি দিতাছি, আমি দনদরদি। হায় হায় হায়, সারা জীবন খবর নাই, সারা জীবন খবর নাই অনেক নেতার। ভোটের সময় দেখা গেছে ঘ নাও 500 টাকা দেখা ধর ভোট লাগতো না। কি মনে করেন এটা কি দান? সারা জীবন খবর নাই, নির্বাচনের সময় খবর। এটা কিসের খবর? ভোটের খবর। এটা দান? এখানে দিলাম যে কামারের সময় ভোট দিবেন, লন 20,000 দিয়ে গেলাম, এটা দান হইলো? তো ভোটের লাগে চাই দিচ্ছি, এটা কি আর দান? আবার এটা দুনিয়াতেই শেষ, এটা কাজে লাগবে না আখিরাতে। এমন যদি নিয়ত হয় যে ভোট ফামু এর লিগে, তাহলে এই দান কবুল হবে না। নেতারা ভালো কইরা শুনে রাখেন, এটা তো খালি আমরা না, ক্যামেরাতে অনেকে শুনবে, ভালো কইরা শুনে রাখেন। এই সমস্ত নিয়ত যদি থাকে যে ভোট পাবো, এখন একটু রাস্তা করে দেই, ভোট পাবো, একটু মিডিয়ার সামনে একটু লুঙ্গি দেয়, একটু গেঞ্জি দেয়, একটু বিরিয়ানি খাওয়াই, 500 টাকা যদি কেমন আছেন না, আমরা গরিব মানুষ, আমি গরিবের বন্ধু। তা আর যে এই যে বাকি 16 বছর কইয়াছিলেন, বাকি 20 বছর কইয়াছিলেন, আমরা মনে করি যদি সত্যিকারের আদর্শ নেতা হতে চান, জনগণের সাথে উত্তম আচরণ করেন, কুলু লিন্নাসি হুসনা, যত ভালো আচরণ করবেন, জমি বিচ্ছা বুড়ো খারাপ লাগতো না, মানুষ সামনে করে টাকা দিয়ে নির্বাচনও করাইব। এমন বাস্তব নমুনা দেখছি। একজন আছে উসমান হাদি, দেখলাম টাকা, তারা দেখি মানছে হাজিয়ে দিতেছে, হাসতে আব্দুল্লাহ, তারা দেখি টাকা, আমি কারো মানে ইয়া করতেছি না, দালালি করতেছি না, আমি এটা বুঝতে দিতে চাইতেছি, তাদেরকে দেখি মানুষ টাকা দিতেছে যে নাও নির্বাচন লাগে টাকা দিলাম তোমারে। তো এই যে টাকা পয়সা দিচ্ছে মানুষ, কি মনে করেন মোহাব্বত করে দিতেছে? তাইলে মোহাব্বতটা যদি মানুষ জনগণের অন্তরে ঢুকাইতে চান, তাহলে কি মনে করেন টাকা দিয়ে মোহাব্বত ঢুকানো যাবে? জীবনেও না, টাকা দিয়ে মোহাব্বত ঢুকানো যাবে না। বরং মানুষের সাথে উত্তম আচরণ করেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, বুকে টাইনা নেন, দোয়া করেন, দোয়া চান, অহংকার মুক্ত জীবন করেন। জনগণ আপনার জমি বেচে না, জনগণের জমি বেচে আপনার এমপি বানিয়ে দিব। তাহলে উত্তম আচরণ আজকে আমাদের ভিতরে নাই। 1 বছর উত্তম আচরণ করলাম, 5 বছর করেন আর খুঁজে পাওয়া যায় না, তাহলে লাভ আছে? সারা জীবন মানুষের সাথে মাটি হয়ে থাকতে হবে, মানুষের সাথে মিলে থাকতে হবে, তাহলে না জনগণ কইব না এটা নেতার মতো নেতা, এগুলো বাপের বেটা, ভালো মানুষ।
তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, গরিব মানুষকে খাওন না দেওয়ার কারণে নিজে খায় 10 বেলা, গরিব মানুষের দেয় না 1 বেলা, এরকম লোকেরাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। কিয়ামতের দিন বলে আল্লাহ অহেতুক, আল্লাহ বলেন যে তারা জাহান্নামীরা বলবে অহেতুক আড্ডায় লিপ্ত ছিলাম, গীবত করছি, সুবহানাল্লাহ, ওরা সবই বেশি না। কথাটা বুঝেন নাই? দেখা গেছে আল্লাহ নাফরমানি করছি, গীবত করছি, যে অমুককে ভালো না তমুককে ভালো না, বহু মানুষের নাম লয়ে কইছি, কিন্তু নিজেই ভালো আছিলাম না, নিজের দোষের অভাব নেই, মানুষের দোষ লয়ে বলেছিলাম, আজকে জাহান্নামে আসছি গীবত করার কারণে। গীবত যারা করে এদের ক্ষতিটা কি? একটু সহজ, একবারে আদা মিটে কয়ে লাই, আমনের সোয়াবটা যাইব তার কান্দ, তার গুণাটা আইব আমনের কান্দ। কথাটা বোঝেন নাই? তার গুণাগুলো আপনার কাছে চলে আসবে, আর আপনার সব তার কাছে চলে যাবে। তাহলে কি মনে করেন গীবত করে লাভ হইলো? সারাদিন মাছ ধরলেন, নিচে ডোলা তলা খালি, এখন মাছ ধরে লাভ হইছে, যখন ডোলা উঠাইছে দেখ সব মাছ ফিরে গেছে। তো এই তো আমাদের অবস্থা। ফজর নামাজটা পড়া চা খাইতে খাইতে কয় শুনছস নি কালকে রাইতে যে জসিমের মায়াটা বলা গেছে, শুনছস নি কামটা করছে কি? হায় হায়, তো কি বলতে আপনি এটা কয়ে কি লাভ হয়েছে? শুনছস নি কালকা যে অমুকের ফোলা ধরা খাইছে, শুনছস নি অমুকের ফোলাটা কি মাইটি খাইছে কালকা, এটা কয় আর কহ বড়া শুনছি এমনি। এই যে চলতাছে কি বদ আর নিজের ন্যাক গুলো হারা দিতেছেন, তাই লাভ হইলো কি? ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। তাহলে কি বোধ করা যাইব? সমালোচনা পরনিন্দা যাবে না। 4 নম্বরে এই কথাটা কইয়া আমার আগের রাতের লগে মিলাইয়া সূরা বাকারা যে একটা তেলাওয়াত মিলাইয়া ওয়াজটা শেষ করব। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। পরকালকে অস্বীকার করার কারণে ওয়াজ হইছে, আলোচনা হইছে, কিন্তু কয় হুজুরে কি ওয়াজ করব? আল্লাহ কয় সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। কিয়ামত জিজ্ঞেস করে জাহান্নামে আইলা কেন? তখন এরা উত্তর দিবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আসছিল, ওয়াজ হইছে, জাহান্নামের ভয় আমাদেরকে দেখানো হইছে। উলামায়ে কেরামরা ওয়াজ মাহফিল মানে খুতবা প্রত্যেক শুক্রবার তো ওয়াজ করা হয়, আলোচনা করেছে, কিন্তু ফাকাদ্দাবনা, এরা অস্বীকার করেছি, যে গাফলতি করছি, হুজুরে কি কইব আর না কইব। একটু পর আল্লাহ মানুষ আফসোস করে সেদিন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কিয়ামতের দিন আরে লাউ কুন্না নাসমাউ, যদি ওই দিন ওই আলেমদের কথাগুলো শুনতাম, আও নাকিলু, যদি অনুধাবন করতাম, বোঝার চেষ্টা করতাম কি বলে, মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামে আজকে আশা লাগতো। তাহলে কি মনে করি? এরপরে আল্লাহরে বলবে রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে বের করে দেন, আমরা ফাইনউদনা ফাইন্না যালিমুন, আমরা আর জুলুম করব না, আমাদেরকে পাবেন না, আমাদের জালেম হিসেবে পাবেন না, যে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো। আল্লাহ বলবেন ক্বাল আখসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আজকার কোনো কথা বলিস না, চুপ। আল্লাহ যেদিন বলবেন চুপ, আজকে কোনো কথা বলিস না, কি মনে করেন সেদিন কি আর কেউ থাকবে বাঁচানোর মতো জাহান্নাম থেকে? থাকবে? থাকবে। শয়তান ডাকবে কিরে তোর লাগে গুনাহ করছি, তোর লাগে পাপ করছি, সুদ ঘুষ তোর লাগে খাইছি, তোর লাগে। শয়তান কইব ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, মানো নাই। কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিয়ে কথা বলছে, ওটা ভালো লাগে নাই। আর আমি যে তোমার করে কইছি সুদ খাও খালি খাইছো, কইছি গান বাজনা কর করছো, কইছি মদ খাও খাইছো, কইছি মিথ্যা বলো বলছো, কইছি গীবত করে কোনো লাভ আছে? লাভ নেই, একটু মজা পাইছো এটাই, আর কোনো লাভ নাই, দলিল নাই, প্রমাণ নাই, আমার কথা সব মানছো, মানছো কি লিগা? এই যে দেখেন শয়তান কেউ মানছো কি লিগা? তাহলে দেখেন এই দুনিয়াতে আসার পরে এখন আমরা শয়তানেরটা শুনি, আমরা শয়তানের অনুগত, শয়তান যা বলে তা আমরা বেশি করি, আর আল্লাহ যা বলে আমরা করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকের খুতবার আয়াত আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ
নাফরমানি করো, এটা কিভাবে সম্ভব? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা না মৃত ছিলাম, মৃত। 100 বছর আগে এখানে কেউ ছিলাম না, আমরা ছিলাম। আল্লাহ কয় ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিছি, আমি আল্লাহর ছিল না। আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর বিরুদ্ধে, আমি আল্লাহর মুনাফিক কও। বাউল সরকার কইছে না আল্লাহর মুনাফিক। কত বড় নিকৃষ্ট, কত বড় অপদার্থ, কত বড় জালেম, আল্লাহরে মুনাফিক কে গালি দেয়। নাউজুবিল্লাহ। আরো যে কথা বলছি তো আপনারা জানেনই, শুনছেন, আমি আর কইলাম না। এই সমস্ত বাউল, এই সমস্ত ফাউল, এরা কি মুসলমান? এদের ধর্মে এমন জঘন্য ধর্ম, এদের ধর্মে নামাজ লাগে না, এদের ধর্ম বিয়া লাগে না, এমন উল্টা পাল্টা। এরা নিজের একটা ধর্ম বানায় রয়েছে, এরা দাবি করে মুসলমান। মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায়? কাদিনীরা যেমন কাফের, এর চেয়ে বড় কাফের এই বাউল গুলা। কাদিনা তো আল্লাহর এমনি গালি দেয় না, কোনোদিন শুনি নাই তো। এরা এক কোরআন শরীফের আয়াত অস্বীকার করছে, খাতামান নবীন অস্বীকার করছে, নবী শেষ নবী অস্বীকার করছে, কিন্তু এইভাবে আল্লাহর গালি দেওয়া, এটা কি কোনোদিন কাদিনী নাস্তিকরাও দিচ্ছে না? জোরে কোন ঠিক না বেঠিক? এই বাউল যেভাবে আল্লাহর গালি দেয়, আর এদের গান মুসলমানরা এরকম জড়ো হইয়া অনুষ্ঠান কইরা বাউল গানের নামে এই সমস্ত ফাউল গুলার গান শুনে। জোরে কোন ঠিক না বেঠিক? হায় রে মুসলমান, এরা মুসলমান দাবি করে, ইয়াদের পক্ষেও দেখলাম কত মানুষ আন্দোলন করে। হায় হায়, আর ইয়াদের বিপক্ষে আমরা গেছি, তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আঙ্গরে আমরা নাকি ধর্মান্ধ। ধর্মান্ধ আমরা নাকি ধর্মান্ধ হয়ে গেছে, কে লিখে নাকি আমরা হের বিরুদ্ধে গেছি। নাউজুবিল্লাহ করে, এটা কেমন কথা? যারা কোরআন শোনার কথা বলে ধর্মান্ধ? ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান আয়াত নাম্বার 6 আল্লাহ বলতেছেন যে এই পৃথিবীর মানুষগুলো, নজর ইবনে হারিস অনেক লম্বা ব্যাখ্যা আয়াতের, যে গান বাজনা শুরু করছিল ইরান থেকে নায়িকা গায়িকা আইনা। এই নজর ইবনে হারিস যখন আল্লাহ নবী কোরআন তিলাওয়াত করতে, কোরআনের বিরোধিতা করার জন্য নজর ইবনে হারিস গান বাজনা শুরু করছে, তখন আল্লাহ এই আয়াত নাযিল করছে। আর এই আয়াতের মাধ্যমে লাহুল হাদিসের মাধ্যমে আল্লাহ পাক গান বাজনা নিষিদ্ধ করছে। তাইলে এরপরে হেরা কয় যে গান বাজনা কই আছে? এক বাউল দেখলাম বলছে গান বাজনা যদি হারাম হয় আর জীবনে গান গাবো না, তওবা করবো। তাহলে এই যে দলিল আমরা দিচ্ছি, এবার তওবা করো। জোরে কোন ঠিক না বেঠিক? এখনো সময় আছে, তওবা করো, ভালো হয়ে যাও। সূরা লুকমানের 6 নম্বর আয়াত পড়ো, আলেমদের কাছে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, এরপরে জীবনের তরে ভালো হয়ে যাও। আর এইভাবে কবরে গেলে কবর যে কি অবস্থা হবে! আর কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের বাগান, কার জন্য জাহান্নামের গর্ত। এদের জন্য জাহান্নামের গর্ত কবর। সেই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, ওই আল্লাহর পক্ষে দালালি করলে আমাদেরকে অনেকে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার করে গালি দেয়। যেরকম ঠিক না বেঠিক? আরে কি কইতাম, এই কিশোরগঞ্জের একজন লোক, সেও আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। রাজাকার কে যদি গালি দেয়, জঙ্গিবাদ আর মৌলবাদ কে গালি দিলে আমরা এত রাগ করি না, কারণ নবীরাও মানুষ পাগল, এরপরে জাদুকর বলে গালি দিছে আবু জাহেলরা। আজকেও আমাদেরকে আবু জাহেলের উত্তরসূরিগুলা জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার, কাঠমোল্লা এই সমস্ত উল্টাপাল্টা ভাষা আলেমদের জন্য ব্যবহার করে। যেরকম ঠিক না ঠিক? তো আমরা বলি আল্লাহর নবীর শরীফে হক কথা বলার কারণে যদি আমার নবীকে পাগল, জাদুকর বলা হয়, আমাদেরকে হক কথা বললে জঙ্গিবাদ, মৌলবাদী বলবা, বলো। দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। তোমাদের জন্য দুনিয়াটা আরামের জায়গা হতে পারে, এটা আমাদের জন্য জেলখানা। এখানে কষ্ট করে যাব, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে দিবেন। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাবাজিরা, তাহলে ফাহিয়াকুম, তোমরা মৃত্যু ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। আর আমি আল্লাহর দেওয়া জীবন পাইয়া আমি আল্লাহর আইন ভাল লাগে না, আমি আল্লাহর বিধান ভালো লাগে না, নারায়ে তাকবীর ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, কোরআন শরীফ তোমার কাছে ভালো লাগে না। ভালো লাগে কি? ভালো লাগে তোমার কাছে গণতন্ত্র। ভালো লাগে কি? ভালো লাগে তোমার আব্রাহাম লিঙ্কনের আইন। ভালো লাগে কি? ডোনাল্ড ট্রাম্প যেটা কয় এটা ভালো লাগে। ভালো লাগে কি? নরেন্দ্র মোদী তোমার কাছে যেটা কয় এটা ভালো লাগে। সাবধান, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছে, দুইটা দায়িত্ব, একটা আল্লাহর ইবাদত আর একটা তাগুত বর্জন। তাগুত মানে কি? তাগুত হলো শয়তান। তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর আইন নিজেরাও মানে না, অপর কেউ মানতে দেয় না। এই সমস্ত লোক আমাদের দেশে আছে না নাই? এই সমস্ত লোক থেকে আমাদের হেফাজত রাখতে হবে। নরেন্দ্র মোদী আমাদের প্রভু নয়, সে আমাদেরকে জীবন দেয় নাই। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমার জীবন দেয় নাই। জীবনটা দিছে কে? আমার খাওয়ায় কে? আমার পড়ায় কে? আমার কথা বলার শক্তি দিল কে? যেই আল্লাহ এত কিছু দিল, সেই আল্লাহর পক্ষে না কইয়া যখন আল্লাহর বিরোধিতা করেন, আল্লাহ কষ্ট পায় না?
সেই জন্য আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে কেমনে, এটা কিভাবে সম্ভব যে আল্লাহর সাথে নাফরমানি করস বান্দা, তুই না ছিল মৃত্যু, এরপরে আমি আল্লাহ তাআলা জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, তোর আবার মরণ হবে, সুম্মা ইউহয়িকুম, তোর আমি আল্লাহ আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে অবশেষে তোমার ফিরে আসতে হবে, জবাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালো যদি অল্প করেন সেটাও দেখা যাবে, মন্দ যদি অল্প করেন সেটাও দেখা যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, ভালো করলে জান্নাত, মন্দ করলে জাহান্নাম। তাহলে আমরা যাইতে চাই কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে যাইতে হলে নামাজ ছাড়া না নামাজ পড়িয়া, গীবত কইরা না গীবত ছাইরা, গরিবদেরকে খাওয়ান না দিয়া না দিয়া পরকালের প্রতি বিশ্বাস রেখে না রেখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেবলমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর প্রকৃত খাঁটি আশিক হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।